নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই মুহূর্তে ডিপ থটস কী রয়েছে সেটা দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই কিন্তু রিডিংটি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র জানবেন এটা কিন্তু জেনারেল রিডিং, জেনারেল বেসড রিডিং। ওকে, আচ্ছা। আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও কিন্তু আসেই, অলরেডি শর্টস আমি আপলোড করেছি এবং লিঙ্ক তো অবশ্যই কমেন্ট সেকশানে এখন দিয়ে দিচ্ছি। এবার আসছে নতুন একটি শর্টস। এই শর্টসটা হচ্ছে বিবাহিত জীবন নিয়ে, ঠিক আছে? যারা ম্যারেজ করতে যাচ্ছেন বা অলরেডি ম্যারেড তাদের এটা হেল্প হবে। গ্রহ প্লেসমেন্ট অনুযায়ী কিন্তু এটা করে দেব। তো আশা করছি শর্টসটা আসছে, ঠিক আছে? সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস কী রয়েছে। ফার্স্ট কার্ড দেখে নিচ্ছি হচ্ছে এস অফ কাপস, 6 অফ কাপস। এস অফ কাপসের সাথে আসছে হচ্ছে 6 অফ কাপস। ওকে, 10 অফ পেন্টিকলস, 8 অফ সোয়ার্ডস, Ace of Pentacles and Ace of 2 of Swords এর কার্ড। ওকে, আচ্ছা। সো লেটস সি, সমস্ত কার্ডগুলো আগে দেখব। আচ্ছা, আজকে এসছে হচ্ছে সব থেকে বেশি হাইলাইটেড সাইনটা বলে দিচ্ছে আজকেও, যে যারা ক্যান্সার, স্করপিও, পাইসিস, কিছুদিন ধরে দেখছি আপনার পার্সনের কিন্তু ইমোশনাল থটস দেখতে পাচ্ছি। মানে প্র্যাকটিক্যাল চিন্তার সঙ্গে সঙ্গে, যারা আপনার পার্সন অনেকেই ছিল যারা শুধু প্র্যাকটিক্যালি বিহেভই করছিল, তো প্র্যাকটিক্যাল বিহেভের সঙ্গে সঙ্গে কিন্তু এখন ইমোশনাল থটটাও ট্রান্সফার হচ্ছে। দ্যাটস ভেরি গুড। তো এছাড়া রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বিশ্বকন্যা, মকর রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, এটা রয়েছে। আচ্ছা, সো লেটস সি। আচ্ছা, যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, দেখুন এটা তো পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। তো পার্সোনালি যে কোনো বিষয়, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। কেরিয়ার বিষয় নিতে পারেন, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্সের জন্য অবশ্যই কিন্তু ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সটা চেক করবেন, অথবা কমেন্ট সেকশনে পিন পোস্টে মেল আইডি দেওয়া থাকে। তো অনেকেই দেখছি যে যাদের সত্যিই সমস্যা হয় মেল করতে, তারা হয়তো অনেক সময় কমেন্ট সেকশানে বলেন, আমি কিন্তু সেখানে রিপ্লাই করে দিই, ঠিক আছে? দিয়ে দিই তার ইনফরমেশান, আপনারা পরে এসে সেটা চেক করে নেবেন। আমি রিপ্লাই করি, ঠিক আছে? যেটা রিপ্লাই করার আমি সেটা ডেফিনেটলি রিপ্লাই করে দিই। আর আমি অবশ্যই কিন্তু আমি কিন্তু শুধু ট্যারট বেসড প্রেডিকশন করি না, কারণ ট্যারট যেহেতু এনার্জি বেসড প্রেডিকশন, সেই জন্য ট্যারটটা পরিবর্তন হয়। অবশ্যই ইম্পর্টেন্সটা আছে, আমি অ্যাস্ট্রো ট্যারট করি। একটা কোশ্চেন নিন, 10টা কোশ্চেন নিন, আমি কিন্তু বার্থ চার্ট প্রেফারেন্স আমার থাকে, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশনটা পান। সাইনগুলো তো বলেই দিলাম। এছাড়া আপনার পার্সনের এখন বর্তমান কিছু সিচুয়েশানস আমি একটু বলে দিচ্ছি। বর্তমান সিচুয়েশানস হচ্ছে আপনার পার্সন, হ্যাঁ, আপনার পার্সনের এই একটা জিনিস যেটা বেরোতে পারেন না উনি, সেটা হচ্ছে যে একটুখানি ডিলেমার মধ্যে রয়েছেন উনি, ঠিক আছে? মেন্টালি অ্যাংজাইটি, টেনশন, একটু হেল্পলেস এনার্জি রয়েছে, কিন্তু নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করছেন যতটা সম্ভব। ইমোশনালি স্ট্রং বলুন বা মেন্টালি স্ট্রেংথ, মানে ইমোশনাল স্ট্রং হচ্ছেন এবং সঙ্গে সঙ্গে মানে যে কোনো বিষয়ে কিন্তু স্ট্রেংথ রেখে উনি চেষ্টা করছেন ওপরে চলবার। সমস্যা হলো সেটাকে বুঝতে দিচ্ছেন না কাউকে। এবং অনেক কিছু ওনার লাইফে এমন কিছু জিনিস আছে যেগুলো উনি শেয়ার করতে চান, কিন্তু দেখতে পাচ্ছি সেগুলো শেয়ার করে উঠতে পারছেন না, ঠিক আছে? সেইটা আর একটা খুব ভালো জিনিস দেখতে পেলাম, যেটা আমি প্রথমেই বললাম, যে আপনার কিন্তু পার্সন মানে তিনি প্র্যাকটিক্যাল এনার্জির থেকে কিছুটা ইমোশনাল এনার্জিতে ট্রান্সফার করছেন, ঠিক আছে? তো এটা একটা ভালো দিক। তো আরও ক্লারিফাই করলে তবে কিন্তু বুঝতে পারবো আরও। সো লেটস সি। ফার্স্ট অফ অল এসছে হচ্ছে এস অফ কাপস। সো ওয়াও, এস অফ কাপসকে ডিফাইনই করছে এস অফ ওয়ান্স, বাবা, এস কার্ডস, এবং বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ সোর্স। ওকে, যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ট্যারট হলো এনার্জি বেসড রিডিং, আপনাদের সাপোর্ট এনার্জি কিন্তু প্রয়োজনীয়। ওকে, আর অ্যাস্ট্রোলজির আপডেটস তো আসে, তো আপনারা সাপোর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এস অফ কাপস এবং হচ্ছে এস অফ ওয়ান্ডস, যেটা আমি বললামই যে রয়েছে। দেখুন, আপনার যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন একটা সময় মানে কিছুদিন ধরেই হচ্ছে যে উনি যেহেতু একটি মেন্টাল ডিলেমার মধ্যে রয়েছে। মেন্টাল ডিলেমাটা কিসের, আমি একটু আগেই বললাম যে মেন্টাল ডিলেমাটা রয়েছে। মেন্টাল ডিলেমাটা হচ্ছে যে এই মুহূর্তে কোন ওয়েতে আপনাকে অ্যাপ্রোচ করা উচিত, ঠিক আছে? যে ইমোশনালভাবে আপনার সাথে এসে কথা বলবে, মানে পুরোটাই তার ইমোশনাল, যেটাতে আপনি বেশি হ্যাপি হয়ে যেতে পারেন। কারণ আপনারা কেউ কেউ হয়তো ইমোশনালে বেশি, খুব সেটা স্বাভাবিক। কোনো মানুষ যদি খুব সফটভাবে কথা বলে, একটু ভালোভাবে কথা বলে, বিশেষ করে কাছের মানুষ, তখন কিন্তু পুরনো কোনো কিছুই মনে থাকে না। যতই দূরে গিয়ে কষ্ট হোক, তার নামে সে আমাকে দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, এগুলো বললেও পরে যখন সে সেই ইমোশনালি কথাবার্তাগুলো বলে বা একটু ভালোভাবেই কথা বলে, তখন কিন্তু আর কিছু মনে রাখা যায় না। কারণ কি? কারণ একটাই, ভালোবাসা, তাই তো? তো উনি কিন্তু সেইটাই দেখতে পাচ্ছি। তো উনি 24টা ঘন্টা এটা নিয়ে ভাবছে যে আপনাকে কোন ওয়েতে অ্যাপ্রোচ করব, ইমোশনাল ওয়েতে বোঝাবো নাকি লজিক্যাল ওয়েতে বোঝাবো, যেটাতে আপনি বুঝবেন, এইটার উনি থিঙ্কিং করছেন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে সিক্স অফ কাপস। ভালো, সিক্স অফ কাপস এবং ফোর অফ পেন্টিকলস। হ্যাঁ, ওই যে আমি একটু আগে বললাম না, একটা ইনটিউশনে আমি বেরিয়ে এলো যে আপনার পার্সন আপনাকে কিন্তু অনেক কিছু বলতে চাইছে, কিছু শেয়ার করতে চাইছে, কিন্তু শেয়ার করার মতো পজিশনটা তার নেই, ঠিক আছে? শেয়ার করতে চাইলেও সেটা করতে পারছে না, সেটা কিন্তু কন্ট্রোল করছে, হাইড করার চেষ্টা করছে। কী কী জিনিস ওনার এই মানে এমনটা একটা বিষয় রয়েছে যে আপনার সাথে না ওনার একটা পাস্ট লাইফ কানেকশান রয়েছে অনেকেরই, মানে ছেড়ে গিয়েও সেটা ছাড়া যেতে মানে ছেড়ে যেতে পারছেন না কানেকশানটা। খারাপ লাগছে, অনেকে এরকম ডিসাইড যদি করে ফেলেন যে না ঠিক আছে, যে মানে হয় না এরকম যে যেমন কিছু এজ ডিফারেন্স রয়েছে এখানে, ঠিক আছে? মানে আপনারা হয়তো আপনার পার্সনের থেকে অনেকটা বড়, বা উনি হয়তো আপনার থেকে অনেকটা বড়, কিছু এজে সমস্যা হয়। তো ডিফারেন্সে যদি সমস্যা হয়, সেখানে যদি কোনো রকমভাবে আর চলবে না এটা ভেবে যদি কোনো প্রবলেম হয়, আপনারা যদি ডিসাইড করে ফেলেন যে না আমি এগোবো না বা কিছু, বা সেটাতেও আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে খারাপ লাগছে, কিন্তু পরে আপনি আবার ঘুরে ফিরে কোথাও যেন একটা মন যেন টানটা যেন রয়েই গেছে, সেই টানটা রয়ে গেছে। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যারা এমনি নর্মাল রিলেশনশিপে রয়েছে, তবুও যেন আপনার পার্সনের একটা যাই করুক, একটা কানেকশান যেন কিছুতেই ছিঁড়তে পারছেন না। কেন করতে পারছেন না? কারণ উনি কিন্তু প্রতিটা সময় উনিও চিন্তা করছেন, আপনিও চিন্তা করছেন। হয়তো উনি একটু কম চিন্তা করছেন, আপনি হয়তো বেশি চিন্তা করছেন, কিন্তু চিন্তা কিন্তু করছেনই। সেই কারণে একে অপরের একটা ফিলিংস, মানে যাই করুক, আপনাকে এসে বলুক, আপনার সাথে কনফেস করুক না করুক, যাই না করুক না কেন, যেহেতু মনের টান, এনার্জি মানে কি? এনার্জি মানে তো মনের টান। মন যেহেতু টান রয়েছে, সেই কারণে একটা কানেকশান ফিল করতে পারছেন, একটা পাস্ট লাইফ। উনিও মনে করছেন, উনি তো যদি নাও জানে পাস্ট লাইফ কানেকশান কী বা ইত্যাদি, তবুও ওনার একটা ফিল হয় যে এটা কিছু যেন একটা কানেকশান রয়েছে, কিছু যেন আপনাদের মধ্যে একটা ইউনিকনেস রয়েছে, যে ইউনিকনেসের জন্য কিছুতেই ছেড়ে যেতে পারছেন না, এবং সেই এনার্জিটাই কিন্তু উনি কন্ট্রোল করার চেষ্টা করছে। মানে বলছে না ঠিকই, কিন্তু কানেকশান একটা ফিল করছে। নেক্সট হচ্ছে 10 অফ পেন্টিকলস। সো প্লিজ গাইড মি। 10 অফ পেন্টিকলস, ওয়াও, 2 অফ কাপস, দ্য মুন কার্ড। একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। কী হয়েছে? দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই কিন্তু আপনাদের মধ্যে পরিবর্তন এসেছে। কিসের পরিবর্তন? পরিবর্তনটা স্টেবিলিটি এসেছে, মানে আপনাদের মধ্যে একটা স্টেবিলিটি, মানে আপনারা যেন স্টেবিলিটি অনেক দিক থেকে হয়। স্টেবিলিটি হচ্ছে যে আপনারা আপনাদের লাইফে কেরিয়ারের দিক থেকে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করেছেন, অনেকে কেরিয়ারে এস্টাবলিশ করছেন, অনেকে নতুন বিজনেস খুলেছেন, বা অনেকে এমনটা হতে পারে আপনাদের হয়তো, মেলদের ক্ষেত্রে বলছি বা ফিমেলদের ক্ষেত্রে, ফিমেলরাও হয় যে আপনাদের হয়তো বাবা কাকা পৈতৃক বিজনেস, সেখানে গিয়ে আবার নতুন করে মানে নিজের জীবনটাকে স্টার্ট করার চেষ্টা করেছেন। যাই হোক, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে দেখতে পাচ্ছি, যে ফিনান্সিয়ালি দিক থেকে আপনারা নিজেকে এস্টাবলিশ করেছেন, অনেকেই করে ফেলেছেন, অনেকে বেশ স্ট্রংও আছেন। সেই জায়গাটা আপনার পার্সন চলে যাওয়ার পর থেকে এই জিনিসগুলো উন্নতি হয়েছে, ঠিক আছে? তাহলে সেটাও একটা পরিবর্তন। এবং সেকেন্ড অফ অল, আপনাদের মধ্যে একটা চিন্তাভাবনা এসছে, এইবার রিলেশনশিপে, মানে যেটাই হোক আমি লং টার্মে রিলেশনশিপে থাকবো, সে আমি লাভ ম্যারেজেই যাই, অ্যারেঞ্জ ম্যারেজে যাই, আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখুক বা যেখানে এসে যে জায়গায় আমরা থাকবো, সেই জায়গা
জায়গাটায় কিন্তু লং টার্মে থাকবো। এই যে একটা পরিবর্তন, তো আপনার মধ্যে যে পরিবর্তন হচ্ছে, তো আমি আগেই বললাম আপনার পার্সনের সাথে একটা কানেকশান আছে, কোথাও একটা কানেকশান এখনও ছেড়েনি। তো সেই কারণে আপনার পার্সন পড়ে গেছে বড় বিপকে। তিনি এখন পড়ে গেছেন বড় বিপাকে অথবা বলতে পারেন বিপদে, যেটাই বলুন না কেন, একটা বড় সমস্যার মধ্যে রয়েছেন উনি। কী সমস্যা? একটা মেন্টাল সমস্যায় ভুগছেন, কথাটা উনি বলতে পারছেন না। আবারও লাভের কার্ড রয়েছে 2 অফ কাপস, মানে উনি কিন্তু ভালোবাসছেন, ভালোবাসাটা রয়েছে এখনও, সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যায়নি এখনও চলে যায়নি। কিন্তু সমস্যা হলো যে আপনাকে এখন রিচ করতে পারছেন না, ঠিক আছে? একটা মেন্টাল ট্রমার মধ্যে পড়েছে এবং কোথাও যেন একটা আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে। মিসআন্ডারস্ট্যান্ডিংকে একটা মানে হয়তো মানে ঠিকঠাক যদি কমিউনিকেশানস হয়, অনেক সময় ঠিকঠাক কমিউনিকেশানস না হওয়ার জন্য প্রবলেম হয়ে যায়। ঠিকঠাক কমিউনিকেশানস হলে হয়তো উনি আপনার জিনিসটা বোঝাতে পারতো বা আপনি আপনার জায়গাটা বোঝাতে পারতেন, তাহলে হয়তো এই মিসআন্ডারস্ট্যান্ডিং জায়গাটা হয়তো সমস্যাটা ক্লিয়ার হতো। কিন্তু সেই জায়গাটা এখন নেই, যেহেতু এখন পুরোপুরি ক্লিয়ারলি কমিউনিকেশান সেখানে হচ্ছে না। হচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে উনি নিজেকে ঠিকমতো এক্সপ্রেস করতে পারছেন না, এখনও রেডি নয় টু এক্সপ্রেস হিমসেলফ অর হারসেলফ, ঠিক আছে? একদমই প্রস্তুত নয়। প্রস্তুত না খাওয়ার কারণ হচ্ছে যে উনি মেন্টালি এখনও স্ট্রং হতে পারছেন না, ঠিক আছে? ইমোশনালটা আসছে কিন্তু মেন্টালি এখনও স্ট্রং হতে পারছেন না। বা এমনটাও যদি হয় যে আপনাদের মধ্যে লাস্ট একটা জিনিস বললাম, যদি আপনাদের ভেতরে কোনো পরিবারের কোনো মানুষ, স্পেশালি কোনো একজন মানে কেউ যদি এই রিলেশনশিপটার মধ্যে ডিসএগ্রিমেন্ট শো করে থাকে, সেটা আপনার ফ্যামিলি থেকেই হোক বা ওনার ফ্যামিলি থেকে হোক, সেই ডিসএগ্রিমেন্টের জন্য সেটাও কিন্তু ভেবেও সেই জায়গাটাও কিন্তু জন্য এই 2 অফ কাপস এখনও কিন্তু ভালোবাসাটা আপনাকে অফার করে উঠতে পারছে না বা লং টার্মে বা স্টেবিলিটি কিন্তু দেওয়ার জায়গাটা তৈরি হচ্ছে না। ওকে, চান আপনিও যেরকম চাচ্ছেন স্টেবিলিটি, তেমনি উনিও কিন্তু চাইছেন যে না, লাভ এবার কিন্তু ভালোবাসা মানে আর ছেলে খেলা নয়, ভালোবাসা মানে স্টেবিলিটি। কিন্তু সেটা হচ্ছে না কয়েকটা জিনিসের জন্য। এক, মিসআন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাটা কমিউনিকেশানস না হওয়ার জন্য প্রবলেম। 2 নম্বর যদি ওই যে জিনিসটা বললাম ডিসএগ্রিমেন্ট, সেইটার জন্য সমস্যা হচ্ছে। এস অফ কাপস এবং হচ্ছে 7 অফ সোর্সের কার্ড, এই যে বললাম, এই যে প্রবলেমগুলো আমি একটু আগেই বললাম, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আনসার। তো সেই প্রবলেমগুলোর জন্য কি হচ্ছে, ওনার ওই ইমোশান থেকে উনি কিন্তু পালাচ্ছেন, ঠিক আছে? মানে ইমোশনাল এনার্জিটা থেকে উনি পালাতে চাইছেন। কখনো ভাবছেন যে বেশি ইমোশনাল হয়ে গেলে একটা সমস্যা হয়ে যায়, যে সব কিছু ইমোশনাল ডিসিশান নিতে গিয়ে দেখা যায় যে লাস্টে গিয়ে দেখা যায় কিচ্ছু পাওয়া যায় না। পরে গিয়ে মনে হলো একটু প্র্যাকটিক্যাল থিঙ্কিং করাটা উচিত ছিল, না হলে হয়তো জীবনে চলা যায় না। কারণ এই বাস্তবটা কিন্তু খুব কঠিন। আমরা যতই ইমোশনাল হই না কেন, যেরকমই হোক না কেন, বাস্তবের মাটিতে পড়ে তখন কিন্তু সেই ইমোশনাল মানুষটার ইমোশনাল থাকতে পারে না, তখন বাস্তবের সম্মুখীন হতেই হয়। তো সেইটার জন্য উনি কী করছেন, কখনো কখনো নিজের এনার্জিটা থেকে উনি শো করছেন না, মনে করছেন না আমি এতটা ইমোশনাল হয়ে যাচ্ছি, এই ইমোশনাল এনার্জিটা থেকে উনি ভাবছে যে একটু লজিক্যাল ওয়েতে থিঙ্কিং করি, লজিক্যাল ওয়েতে থিঙ্কিং করলে যদি এই রিলেশনশিপটার মধ্যে একটা ব্যালেন্স করা যায়, ঠিক আছে? কারণ ব্যালেন্সের খুব প্রয়োজন। ব্যালেন্স না হলে সেখান থেকে আমি আগেও এটা একবার ডিসকাস করে দিয়েছি যে ব্যালেন্স যদি কোনো কিছুতে না হয়, কিছুটা পরিমাণে একজন খুব বেশি পরিমাণে দিচ্ছে আর একজনের তরফ থেকে 1%ও নেই, 10% আছে বা 10% আছে, তাহলেও কিন্তু সেইখানে এমনি রিলেশনশিপটাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে যাবে, ঠিক আছে? কিছু অন্তত ব্যালেন্সের প্রয়োজন। তো সেই কারণে উনি ভাবছেন যে উনি কি নিজে কিছু করার ক্ষমতা নেই। তখন কি করছেন, ফাইনালি হুইল অফ ফরচুন কার্ড, ভাবছেন যে ভাগ্যে যদি থাকেন, একটা জিনিস এটাও ঠিক, ভাগ্যে যদি থাকেন, ভাগ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে, এই রিলেশনশিপটা ওয়ার্ক করার থাকে, তাহলে হয়তো পেয়ে যেতে পারেন বা আপনাদের স্বপ্ন পূর্ণ হয়ে যেতে পারে। কিন্তু ভাগ্যে না থাকলে সেটাকে যেটাই আছে সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তো এই কারণে এই জিনিসগুলো যতই কিন্তু একটা জিনিস দেখুন, ভাগ্যের ওপরে আমরা মানে স্যারেন্ডার করে দিচ্ছি, কিন্তু কারোর যদি কোনো উইশ থাকে এইটাকে আমার পেতে হবে বা এটা আমি চাই, আমি যতই স্যারেন্ডার করি না কেন, খারাপ লাগা তো একটা কাজ করবেই,
তাই তো? তো সেটাই হচ্ছে ব্যাপার আপনার পার্সনের ক্ষেত্রে, ঠিক সেই বিষয়টা ভাগ্যের ওপরে স্যারেন্ডার করলেও যেহেতু একটা ইমোশনাল টান এখনও অবধি আপনার ওপরে রয়েছে, তো সেখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু সেই বিষয়টাকে নিয়েই উনি হেল্পলেস বা একটা স্টাক উনি ফিল করছেন, ঠিক আছে? এবং অনেকে হয়তো যদি এখানে ব্লক এনার্জি থাকে, সে ব্লকটা কেন খুলছেন না বলুন তো? ব্লকটা না খোলার মেন কারণটাই হচ্ছে এইটা, যে যদি লং টার্মে না যেতে পারি, স্টেবিলিটি না থাকে, তাহলে আরও নিজেকে ইমোশনালটা উনি করতে চাইছেন না। ইমোশনাল হচ্ছেন কিন্তু ইমোশনালটা উনি শো করতে চাইছেন না, ঠিক আছে? ভালো। নেক্সট হচ্ছে এস অফ পেন্টিকলস। আচ্ছা, যা আবারও বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট এনার্জি প্রয়োজনীয়। কিং অফ কাপসের এনার্জি। কিং অফ কাপস তো অবশ্যই ফুল অফ ইমোশনাল কার্ড, কুল অ্যান্ড ইমোশনাল কার্ড। এবং হচ্ছে 4 অফ ওয়ান্স, সেখানে একটা হ্যাপিনেস, একটা মানে আপনার সাথে হ্যাপিনেস, দেখুন হয়তো এমনটা হতে পারে তার জীবনে অনেক হয়তো মানে অপশানস আছে, মানে অপশানস বলছে, আমি এটা বলছি না যে তার জীবনে, হ্যাঁ অনেকের এখানে মানে যদি তৃতীয় ব্যক্তি থাকে, বা আমি এটাও বলবো না যদি নাও থাকে, যদি ধরুন আপনার আগে যদি এই পার্সনের অন্য কোনো রিলেশনশিপ থাকে, থাকে তো একজন, এটাই যে ফার্স্ট লাভ এরকম নয়, অনেকে ডাইরেক্টে দুটো তিনটে এরকম থাকতেই পারে, যতই হোক না কেন, বা অন্য হয়তো দেখে যে আপনার পার্সন মেল, উনি হয়তো কোনো ফিমেল পার্সনের সাথে হয়তো কথাবার্তা বলছে, এবং সেই কথাবার্তা বলতে বলতেই কিন্তু একটা রিলেশনশিপের জায়গায় যায়, প্রথমেই হয়তো যায় না। তো বা হয়তো আপনারা যারা ফিমেল দেখছেন তাদের মেল, এবং মেল যারা দেখছেন তাদের ফিমেল, যে উল্টো দিক থেকে যারা মানে অপোজিট পার্টনারের সাথে যখন কথা বলছেন ঠিকই, একটা ইমোশনাল হ্যাপিনেস, মানে কোথাও একটা মানে বলছেন, আমি বলছি না বলছে না, বলছেন, দেখছেন, শুনছেন, কিন্তু কোথাও যেন আপনার সাথে যে রিলেশনশিপটা রয়েছিল, আপনার সাথে যে ইমোশনাল বন্ডিংটা রয়েছিল, সেটা যেন অন্যের থেকে আলাদা, ঠিক আছে? সেইটার ভাইবসটা যেন কোথাও একটা মিসিং হয় আপনার পার্সনের, এইটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো সেই কারণে উনি কিন্তু একটা ওই যে ডিলেমাই বলুন, একটা ওভার থিঙ্কিং বা একটা কনফিউশনের মধ্যে রয়েছে, কোথাও যেন আপনি সেই জায়গাটা থেকে আলাদা, সবার সাথে কথা বললেও একটা কোথাও আপনার সাথে একটু ডিফারেন্ট আছে, বোঝা গেল? 6 অফ ওয়ান্স এবং 2 অফ সোর্স, ভিক্টরি তো উনি চান, ঠিক আছে, ভিক্টরি চান, কিন্তু দেখুন কার্ডগুলো এমনই চলে আসে, আমি একটা দিশা বলতে পারি না, কারণ এটা আমার কিছু করার নেই। ভিক্টরি 6 অফ ওয়ান্সের কার্ডটা এসছে, মানে এখানে ভিক্টরি চান সম্পর্কটার মধ্যে, কিন্তু সম্পর্কটা ভিক্টরির মধ্যে এখানে 2 অফ সোর্সের কার্ডটা চলে এসছে। কোন মানে এখানে উনি পড়ে গেলেন মানে একটু জাগলিং সিচুয়েশনসের মধ্যে, এখানে 2 অফ সোর্সের জাগলিংয়ের মধ্যেও একটা, কিন্তু দেখুন এখানে চাঁদ যেটা উল্টো রয়েছে, ঠিক আছে, মানে এখানে কোথাও একটা অমাবস্যার চাঁদ হচ্ছে ক্ষীণ চাঁদ, যে চাঁদের কিন্তু মানে কি বলবো, ইফেক্ট কিন্তু অনেক লো, মানে নেগেটিভিটি কিছুটা থাকে। তো সেইখানে দেখা যাচ্ছে সেই জিনিসটা যেন ওনাকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিচ্ছেন, উনি শেষে গিয়ে মানে ভিক্টরিটা চাইতে গেলেও শেষে গিয়ে উনি কোনো কনক্লুশন পয়েন্টে আসতে পারছেন না, এবং দুটো সিচুয়েশনসের মধ্যে, আপনাদের মধ্যে যে দুটো সিচুয়েশনস আমি অলরেডি ডিসক্রাইব করলাম, সেই সিচুয়েশানগুলোর জন্যই হয়ে গেছে প্রবলেম। শুধু কিন্তু এখানে থার্ড পার্টির কথা বলিনি আমি, যাদের থার্ড পার্টি নেই তাদের জন্যও বলেছি কিছু কথা, ঠিক আছে? তো সেই জিনিসগুলোর জন্য উনি পড়ে গেছেন বিপাকে বলুন, বা দুটো সিচুয়েশানসের মধ্যে যে কোনো একটা সিচুয়েশানসকে উনি মানতে মানে ঠিকমতো উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, উনি ঠিকমতো সেই জায়গায় দাঁড়াতে পারছেন না, ঠিক আছে? সেই কারণে না ভিক্টরির জায়গাটা হয়ে গেছে নাইট অফ পেন্টিকল, স্টাক। ডিসিশানে যদি না আসতে পারি যে আমি এই ব্যক্তির সাথেই থাকবো, যাই হোক যে কোনো উপায় সমস্যাগুলোকে ওভারকাম করে আমি এনার সাথেই থাকবো, তাহলে কিন্তু এই 2 অফ সোর্সের কার্ডটা আসতো না। যেহেতু 2 অফ সোর্সের কার্ডটা এসছে, মানে উনি এখনও ডিসব্যালেন্সিং সিচুয়েশানসের মধ্যে রয়েছেন, ডিসব্যালেন্সিং সিচুয়েশানসের জন্য থাকার জন্যই উনি শেষমেশে গিয়ে স্টাক। স্বাভাবিক, এটা তো খুবই সত্যি কথাই, এখানে পুরো জিনিসটা ক্লিয়ারলি বলে দিল, শুধু ডিসব্যালেন্সিং সিচুয়েশানটা থেকে না বেরোতে পারলেই সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো এই ছিল আপনার পার্সনের আজকের ইমপ্লিমেন্টেশন, কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানান।
তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।